ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা ডিটেলসে দেখে নেব প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2025-এর যে নাম্বার ব্রেক অর্থাৎ টোটাল 50 নম্বরের যে পরীক্ষা, মানে ফাইনাল প্যানেলের জন্য কোন ক্ষেত্রে কত মার্কস এবং সেই মার্কসের ক্ষেত্রে জাস্ট ডিটেলস নয়, শর্ট হিসাবে কীভাবে সেটা ক্যালকুলেশন হবে বা কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে। যদিও এই নিয়ে আমাদের ডিটেলসে প্রতিটার জন্য আলাদা করে ভিডিও আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো প্রাইমারি টেট প্লেলিস্টে গিয়ে। আপাততভাবে আমরা শর্টভাবে বিষয়টা একটু দেখে নেব। তাই প্রত্যেককেই প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিষা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে মাধ্যমিক বা ইটস ইকুইভ্যালেন্ট এই এক্সামের জন্য 5 নম্বর পাওয়া যাবে। অর্থাৎ এক্ষেত্রে যার যত মার্কস আর কি, অর্থাৎ কেউ সেই পরীক্ষায় অবশ্যই এখানে কিন্তু অ্যাডিশনাল মার্কস যেটা সেটা নিয়ে সেটা বাদ দিয়ে যোগ করতে হবে। এই নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, অবশ্যই দেখে নিও। অর্থাৎ কেউ যদি মাধ্যমিকে 500 পেয়ে থাকে, তাহলে 500 পাচ্ছে 700-র মধ্যে, যদি সেই সময় 700 পরীক্ষা হয়, এবং তাহলে 5-এর মধ্যে কত, অর্থাৎ 500/700 × 5, এটা করলে যেটা হবে সেটা। একই রকমভাবে এইচএসের ক্ষেত্রে 10 মার্কস, অবশ্যই এখানেও সেই অ্যাডিশনাল মার্কস যেটা এইচএসে ওল্ড এইচএস যেটা, সেখানে 200 মার্কসের সেটা বাদ দিয়ে দিতে হবে। এবং বর্তমানের ক্ষেত্রে বেস্ট অফ 5 মানে 500 মধ্যে ধরতে হবে। সেক্ষেত্রেও একই ব্যাপার, অর্থাৎ 500-র মধ্যে পরীক্ষা মানে বুঝতেই পারছো যে টোটাল 500 মধ্যে যে যত পাচ্ছে আর কি, হয়তো কেউ 380 পাচ্ছে, তার মানে 380/500 × 10, এভাবে কিন্তু ক্যালকুলেশন হবে। একই রকমভাবে এনসিটির ক্ষেত্রে 15 নাম্বার, ট্রেনিংয়ের ক্ষেত্রে 15 নাম্বার, সেক্ষেত্রেও ধরে নেওয়া যাক কেউ 1200 পেয়েছে আউট অফ 1400, সেক্ষেত্রে 1200/1400 × 15, অর্থাৎ এটা করে যেটা হবে সেটা তার প্রাপ্ত মার্কস। নেক্সট 4 নম্বর হচ্ছে টেট, অর্থাৎ আমরা বুঝতে পারলাম একাডেমিকের ক্ষেত্রে টোটাল নাম্বার রয়েছে 30 নম্বর হচ্ছে একাডেমিক। এরপরে যেটা আছে টেট, অর্থাৎ টেটে যে 150 মার্কস তার পার্সেন্টেজ করে যেটা হবে, অর্থাৎ সেই পার্সেন্টেজের মধ্যে সে কত পাচ্ছে সেটার উপর নাম্বার হবে। অর্থাৎ টেটে যদি কেউ সাপোজ আমি ধরে নিই যে কেউ 90 পেয়েছে, তাহলে আমরা বুঝতেই পারছি 90 মানে 3 মার্কস, যেহেতু পার্সেন্টেজ হবে কী হবে, অর্থাৎ 90/150 and 5, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে পার্সেন্টেজ হচ্ছে 3, অর্থাৎ মানে টোটাল মার্কস হচ্ছে 3। এইভাবে কিন্তু ক্যালকুলেট, টোটাল মার্কস, প্রাপ্ত মার্কস, অবটেন মার্কস বাই টোটাল মার্কস ইন্টু ওয়েটেজ মার্কস, যত মার্কস দেওয়া হচ্ছে আর কি। একই রকমভাবে যদি আমরা দেখি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে 5 দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো এক্সট্রা কারিকুলার হিসেবে কিছু থাকে, এক্ষেত্রে 5টা পয়েন্ট আছে। 5টা পয়েন্টে কোন কোন সার্টিফিকেট এলিজিবল সেটা আমরা আলোচনা করেছি। তবুও বলে রাখছি, কোনো একটা নির্দিষ্ট সাব টপিকের ওপরে একটা সার্টিফিকেটই ভ্যালিড। এনসিসির ক্ষেত্রে 3টে সার্টিফিকেট যেটা আছে এবিসি, মিনিমাম এ, অর্থাৎ বিসিও ভ্যালিড। স্পোর্টস এবং গেমসের ক্ষেত্রে অ্যাথলেটিক্স সহ যে 17টি গেমসকে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল এবং কেন্দ্রের ক্ষেত্রে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেগুলো এলিজিবল। এবং ড্রামা বা কোনো লিটারেচার ওয়ার্কের ক্ষেত্রে অবশ্যই ন্যাশনাল এবং স্টেট লেভেলে কোনো নিউজ পেপারে পাবলিশ হতে হবে সেই লেখাটা, বা ড্রামার ক্ষেত্রে ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে সরকারি লেভেলের যে ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট সেটা থাকতে হবে, তবেই কিন্তু এলিজিবল। আর ভাইবা বসির ক্ষেত্রে অবশ্যই এটা পরবর্তী হবে 5 নম্বর, এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য 5 নম্বর, বা টিচিং এক্সপিরিয়েন্স ফর প্যাড, যারা অ্যাপটিটিউড টেস্ট ফ্রেশ মানে স্টুডেন্ট তাদের কাছে 5 নম্বর। আর যারা টিচিং এক্সপিরিয়েন্স দেখাবে, প্যারা টিচাররা গভর্নমেন্ট যে স্কুলগুলো রয়েছে সেক্ষেত্রে প্যারা টিচার হিসেবে কর্মরত, তাদের বিভিন্ন ইয়ার আছে, 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, এই সিস্টেমে যারা আছে তাদের অভিজ্ঞতার জন্য 5 নম্বর। অর্থাৎ বিষয়টা একই, যারা টিচার প্যারা টিচার তারা অ্যাপটিটিউড টেস্ট দেবে না, তার বদলে এক্সপিরিয়েন্সের মাধ্যমে নাম্বার পাবে। আর নর্মাল স্টুডেন্ট যারা, অর্থাৎ জেনারেল স্টুডেন্ট, ফ্রেশ স্টুডেন্ট, তারা হচ্ছে 5 নম্বরে অ্যাপটিটিউড টেস্ট দেবে। অর্থাৎ সহজ বিষয়। 30 নম্বরে এখানে টোটাল হলো আমরা দেখতে পাচ্ছি একাডেমিক। 30 নম্বর একাডেমিক, ওটা অলরেডি তোমাদের হয়ে আছে, এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। আর যে বিষয়টা থাকলো তারপর টেট হচ্ছে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার 5 নম্বর, এবং পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ 5 নম্বর এবং অ্যাপটিটিউড টেস্ট 5, অর্থাৎ টোটাল 50-এর মধ্যে কাট অফ, এর মধ্যে যে যত পাবে এবং সেই অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ কাট অফ হবে এবং পরবর্তী ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া। এটা গেল 2025-এর যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস তার একদম ডিটেলস তথ্য, এবং প্রতিটার আলাদা আলাদা করে ব্রেকআপ আমরা আলোচনা করেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।